হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবারও একটা আমার ভিডিও নিয়ে চলে আসলাম। আর সবার প্রথমেই তোমাদেরকে বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দেরকে জানাই প্রণাম, কারণ বড়দের ভালো আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা আমার খুব দরকার। তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি এতদিন ধরো এখন তো মোটামুটি শরীরটা সুস্থর দিকে। আর বিশেষ একটা কথা তোমাদেরকে বলবো। তো তো এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমি ডক্টরের কাছে গেছি, রিপোর্ট করতে দিয়েছে অনেকগুলো, সেগুলো করলাম, কিন্তু তোমাদের সাথে আপডেট দেওয়া হয়নি যে রিপোর্টে কী এসেছে। তো রিপোর্ট করতে দিয়েছিল, এবার দেখো রিপোর্ট যেহেতু অনেকগুলো করতে দিয়েছে, সেখানে প্রায় তোমার 2,500 টাকার মতো শুধু রিপোর্ট করতে দিয়েছিল। তো সেই টাকাটা জোগাড় করতেও তো টাইম লাগবে, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তো টাকাটা জোগাড় করতে একটু টাইম লাগছে। প্লাস ধরো তোমার মেডিসিন নিতে হয়, ডক্টর দেখাতে হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার একটু দেরি হয়ে গেছে রিপোর্টগুলো করাতে। তো রিপোর্ট করিয়েছি আলটিমেটলি, কালকে শনিবার গেছিলো। তো শনিবার রিপোর্ট নিয়ে এসেছে এবং ডক্টরকে রিপোর্ট দেখিয়েছে। আজকে আমি তোমাদের সাথে এই যে ফাইলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সমস্ত ডক্টরি, প্রেগনেন্সি যে ডক্টরি, প্রেসক্রিপশন থেকে শুরু করে রিপোর্ট থেকে শুরু করে সব কিছু এর মধ্যে আছে। এটাই আমি করে নিয়েছি, কারণ সুবিধা হয় জানো তো, নাহলে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি রিপোর্টে আমার কি এসেছে, কারণ তো আমিও কালকেই জানতে পেরেছি। এই যে আমার রিপোর্ট করা হয়েছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, আমার কিন্তু কোনো আলট্রাসাউন্ড করা হয়নি এখনও পর্যন্ত, আমাকে আমার ডক্টর আলট্রাসাউন্ড সাজেস্ট করেনি। এখানে আমার রিপোর্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো রিপোর্ট করা হয়েছে, সমস্ত ডিটেলসই এখানে রয়েছে। তো এখানে আমাকে রিপোর্ট বলতে থাইরয়েডের রিপোর্টটা করতে দিয়েছিল, হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছিল, এবং দেখো আর তোমার আরও কয়েক রকমের ব্লাডেরই রিপোর্ট করতে, সুগার টেস্ট করতে দিয়েছিল। তো সব কিছুই দেখো, আমি হাঁপিয়ে যাই জানো তো কথা বলতে বলতে। সব কিছুই মোটামুটি ঠিক আছে সব কিছু, শুধুমাত্র থাইরয়েডের যে ব্যাপারটা সেটা আজকে তোমাদের খুলে বলবো আমি। তারপর আমি তোমাদেরকে দেখাবো থাইরয়েডটা আমার বেশি আছে। থাইরয়েডটা বেশি আছে বলতে কেন, কারণ মাঝখানে কিছুদিন প্রায় 15 থেকে 20 দিন মতো আমার থাইরয়েডের মেডিসিনটা নেওয়া হয়নি। এবার তার কারণটাও তোমাদেরকে বলি। তার কারণটা হচ্ছে, যেহেতু আমাকে রিপোর্ট করতে দিয়েছিল, তো হঠাৎ করে আমার মেডিসিনটা, থাইরয়েডের যে মেডিসিনটা সেটা শেষ হয়ে গেছিলো তখন। তো আমরা ভেবে দেখলাম কি, তাহলে একটা কাজ করি, আমি তো কিছুদিন পর টেস্টগুলো করাবো, তো তারপরে আমরা সেই অনুযায়ী তখন আমাকে মেডিসিন নিতে হবে, যেহেতু 120টা করে ট্যাবলেট থাকে, 3 মাসের ওষুধ থাকে। এবার 3 মাস না 4 মাসের ওষুধ থাকে, যাই হোক। তো তখন আমরা ভেবে দেখলাম যে এখন তাহলে যদি কিনি, আবার যদি 10 দিন পর আমরা রিপোর্ট করাই, তখন যদি রিপোর্টে যদি কমা বাড়া কিছু থাকে, তখন আবার ওষুধ চেঞ্জ করবে। তো তার জন্য আমরা তখন মেডিসিনটা নিয়ে নিই আমি। এবার সেই কারণে আমার থাইরয়েডটা প্রচুর বেড়ে গেছিলো এবং শরীরে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, যেটা হচ্ছে আমার উইকনেসটা বেশি আসছিলো, যেটা আসার কথা নয় কিন্তু আসছিলো। যেহেতু আজকে আমি সকাল থেকে থাইরয়েডের মেডিসিনটা নিয়েছি, থাইরয়েডের মেডিসিনটা আমাকে দিয়েছে, নেওয়া হয়েছে, সেই কারণে আজকে আমি সারা দিনটা বেশ ভালো আছি। থাইরয়েডটা এতটাই খতরনাক একটা রোগ, যেটা বলে বোঝানো যাবে না। তো থাইরয়েডটা কতটা বেশি এসছে কি না এসছে সবটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিই, তোমরা একটু দেখে দেখো। এটা হচ্ছে আমার, দেখতেই পাচ্ছ। দেখো, আমরা তো রিপোর্ট সম্পর্কে অত ভালো জানি না। এটা হচ্ছে গ্লুকোজ, মানে হচ্ছে তোমার সুগারের, বাট এটা ঠিকই আছে ডক্টর যেটা বললো। এবার আছে আর একটা, এইটা হচ্ছে থাইরয়েডের মেন। তো থাইরয়েডটা কিন্তু আমার প্রচুর পরিমাণে বেশি আছে, যে কারণে কিন্তু আমাকে মেডিসিন দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হিমোগ্লোবিনও ঠিক আছে। তো এই হলো আমার রিপোর্টগুলো করা হয়েছে এখনো পর্যন্ত আমাকে আল্ট্রাসাউন্ড করতে দেয়নি। আল্ট্রাসাউন্ড করলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো করা হয়ে গেছে, কিন্তু থাইরয়েডটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যে কারণে আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হচ্ছে। আজকে থেকে মেডিসিন নেওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমার মনে হলো আপডেটটা দেওয়া তোমাদের কাছে দরকার, তাই তোমাদের কাছে আপডেটটা দিলাম। আর হ্যাঁ, তোমাদের মাম্পুসোনার ফাইনাল এক্সাম শুরু হয়ে যাচ্ছে এই 20 তারিখ থেকে, আজকে তো 11 তারিখ হয়ে গেল, যে কারণে ব্লগ একদমই, শরীর মোটামুটি সুস্থ থাকলেও যেহেতু মাম্পুসোনাকে নিয়ে অনেকটা টাইম দিতে হয়, তো সেই কারণে কি বলো তো, আর একদমই ব্লগ ঠিকঠাকভাবে করা হচ্ছে না। তো আমি আবার ব্লগ দেবো, আমার শরীরটা একটুখানি ঠিক হয়ে যাক, টোটালি মোটামুটি একটু ঠিক পর্যায়ে আসুক, আর মাম্পুসোনার এক্সামটা হয়ে যাক ঠিকঠাক, তারপরে আমি আসবো। যেহেতু মাম্পুসোনা এবার ক্লাস 7-এ উঠবে, একটু তো চাপ আছেই, বুঝতেই পারো। তো সেই জন্য আর কি, এই যেখান থেকে করানো হয়েছিল সেটা দেখলাম খামটা, তো সেই জন্য আর কি একটুখানি চাপে আছি বলে ভিডিও করা হচ্ছে না। তো আল্ট্রাসাউন্ডটা খুব তাড়াতাড়ি করবো মনে হচ্ছে, করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।
দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।